আমাদের অনেকেরই ধারণা জীবনে বড় হতে না পারার পেছনে হাজারটা কারণ রয়েছে। কখনো পড়াশোনা, কখনো ক্যারিয়ার, কখনো ফ্যামিলি, আবার কখনো বা ফিনান্সিয়াল প্রবলেম। একটার পর একটা সমস্যা আমাদের পিছু লেগেই আছে। এসবের কারণে আমরা প্রায় সময় ভাবি, ইস, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, কিংবা আমার যদি খুব বড় কোনো ফ্যামিলিতে জন্ম হতো, তাহলে হয়তো জীবনটা অনেক সহজ হতো। যা ইচ্ছা তাই করতে পারতাম, সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যেত। কিন্তু আসলে কি শুধুমাত্র বড় ফ্যামিলিতে জন্ম নিলেই সমস্ত স্বপ্ন পূরণ করা সম্ভব? না, এমনটা মোটেও সম্ভব না। স্বপ্ন আর বাস্তবতার মধ্যকার এই তফাৎ তুমি তখন বুঝতে পারবে যখন তুমি আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবে। কারণ নগর বাইস্কোপের এই ভিডিওতে আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো, যার ছোটবেলা ছিল বাকি 8-10টা শিশুদের চেয়ে একদমই আলাদা। যার বাবা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল, মা একা হাতে লড়াই করে সংসার চালাতো। অন্যদিকে পড়াশোনার জন্য তাকে রোজ ভোর 4:30টায় ঘুম থেকে উঠতে হতো। ছোটবেলার এই স্ট্রাগল শুধু তার জীবনকে বদলে দিয়েছিল না, বরং বারাক ওবামাকে বানিয়ে দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট। 2009 সালের 8ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েকফিল্ড হাই স্কুলে সেদিন জড়ো হয়েছিল বহু শিক্ষার্থী। কারণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বারাক ওবামা সেদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমবারের মতো একটি ভাষণ দিয়েছিলেন। আর আজ প্রায় 1.5 দশক পেরিয়ে গেলেও ওবামার সেই কথাগুলো লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে, বদলে দিচ্ছে লাখো শিক্ষার্থীদের জীবন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি ছিল বারাক ওবামার সেই মূল্যবান ভাষণে? কেন এই ভাষণ শুনে এত মানুষ নিজেদের জীবন বদলে ফেলার অনুপ্রেরণা পেয়েছিল? আর এমন কি বলেছিলেন তিনি, যা মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে? সেটাই আজ জানবো। বন্ধুরা, বারাক ওবামার সেই ভাষণটি আজ বাংলায় খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বরাবরের মতো কণ্ঠে আমি থাকলেও কথাগুলো হবে সব বারাক ওবামার। তো চলো শুরু করা যাক। যখন আমি ছোট ছিলাম, তখন আমাদের পরিবার দেশের বাইরে থাকতো। কয়েক বছর আমরা ইন্দোনেশিয়ায় ছিলাম। আমার মায়ের কাছে তখন আসলে অত টাকা ছিল না যে আমাকে নামকরা ও ব্যয়বহুল স্কুলে পড়াবে। কিন্তু উনি আমার পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। আমার মা চাইতেন আমি যেন আমেরিকান শিক্ষাটা ঠিকমতো গ্রহণ করতে পারি। সেই জন্য মা ঠিক করলেন তিনি নিজেই আমাকে পড়াবেন। প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার রোজ চলত এই পড়াশোনা। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়, মাকে তো আবার কাজেও যেতে হবে। তাই তিনি আমাকে পড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় বের করলেন, একদম ভোরবেলা, ঠিক 4:30 নাগাদ। সময়টা শুনে তোমাদের অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না, কারণ তোমাদের অনেকেই হয়তো স্কুলে আসা যাওয়ার রুটিনের সাথে নিজেকে মানিয়ে নিতে একটু হিমশিম খাও। এই কারণেই আজ আমি এখানে এসেছি তোমাদের সাথে খুব দরকারি একটা বিষয়ে কথা বলতে। জীবনটা আসলে সবার জন্য সবসময় সহজ হয় না। আমার জন্য সহজ ছিল না। যখন আমার বয়স মতো 2 বছর, তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। এরপর থেকে আমার মা একাই আমাকে বড় করেছেন। একা হাতে সংসার চালানো যে কতটা কঠিন, সেটা আমি আমার মাকে না দেখলে বুঝতামই না। এমন অনেক সময় গিয়েছে যখন আমরা আমাদের ছোটোখাটো বিলগুলো পরিশোধ করতে পারতাম না। অন্য সব বাচ্চাদের কাছে যেই বিষয়গুলো ছিল অতি সাধারণ, আমার কাছে সেগুলো ছিল অকল্পনীয়। আর সত্যি বলতে একমাত্র তখনই আমি আমার জীবনে একজন বাবার অভাব অনুভব করতাম। মাঝে মধ্যে খুব একা লাগতো, মনে হতো আমি বোধহয় এই সমাজের সাথে খাপ খাওয়াতে পারছি না। এই যে একটা অস্থিরতা, এর প্রভাব পড়েছিল আমার পড়াশোনায়। আমি তখন স্কুলে খুব একটা মন দিতে পারতাম না। এমন কিছু কাজ আমি তখন করে ফেলেছিলাম যা নিয়ে আজ আমি মোটেও গর্বিত নই। এক কথায়, আমি তখন একটু বেশি ঝামেলা পাকাতাম। আমার জীবনটা তখন খুব সহজেই অন্ধকার পথে চলে যেতে পারত। কিন্তু আমি খুব লাকি ছিলাম। আমার জীবনে আমি অনেকগুলো সেকেন্ড চান্স পেয়েছি। সেই সুযোগগুলোকে কাজে লাগিয়েই আমি স্কুলে যাওয়া, আইন নিয়ে পড়া ও নিজের স্বপ্নগুলোকে সত্যি করার সাহস পেয়েছিলাম। শুধু আমার কথা কেন, আমার স্ত্রী মানে ফার্স্ট লেডি মিশেল ওবামার গল্পটাও কিন্তু অনেকটা একই রকম। তার বাবা মায়ের কেউ কখনো কলেজে যায়নি, এমনকি তাদেরও খুব একটা টাকা পয়সা ছিল না। কিন্তু তারা হাড়ভাঙা খাটুনি খেটেছে, আর মিশেল নিজেও দিনরাত এক করে পরিশ্রম করেছে যাতে সে এই দেশের নামকরা স্কুলগুলোতে পড়াশোনার সুযোগ পায়। হয়তো তোমাদের মধ্যেও এমন অনেকে আছে যাদের জীবন খুব একটা সহজ না। হতে পারে তোমার পাশে এমন কেউ নেই যে তোমাকে মোটিভেট করবে, তোমার অনুপ্রেরণার কারণ হবে। কিংবা হয়তো তোমার পরিবারের কারো চাকরি চলে গেছে, ঘরে টাকা পয়সার খুব অভাব। আবার হতে পারে তুমি এমন একটা এলাকায় থাকো যেখানে নিজেকে খুব একটা নিরাপদ মনে হয় না। এমনও তো হতে পারে তোমার বন্ধুরা তোমাকে এমন সব উল্টাপাল্টা কাজ করতে উস্কানি দিচ্ছে যেগুলো মোটেও ঠিক না। কিন্তু একটা কথা মনোযোগ দিয়ে শোনো,
তোমার ভেতরে হয়তো দুর্দান্ত একজন লেখক লুকিয়ে আছে, যে কিনা একটা আস্ত বই লিখে ফেলতে পারে, কিন্তু সেটা তুমি ততক্ষণ জানবে না যতক্ষণ না তুমি হাতে খাতা কলম নিয়ে বসবে। হতে পারে তুমি দারুণ একজন বিজ্ঞানী, যে হয়তো মরণঘাতী কোনো রোগের ভ্যাকসিন আবিষ্কার করবে, কিন্তু সেটা কি সম্ভব যদি তুমি তোমার সায়েন্স প্রজেক্টটা ঠিকমতো না করো? কিংবা তুমি হয়তো ভবিষ্যতে একটা শহরের মেয়র হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, বা বড় কোনো বিচারক হবে, কিন্তু সেই গুণগুলো তোমার মধ্যে আছে কিনা তা বোঝার জন্য তোমাকে সর্বপ্রথম পড়াশোনায় নামতে হবে। সোজা কথায় বললে, তুমি জীবনে যাই হতে চাও না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার কিংবা উকিল, প্রত্যেকটা ক্যারিয়ারের জন্যই পড়াশোনা করা লাগবে। স্কুল থেকে মাঝপথে বেরিয়ে পড়েই তুমি হঠাৎ করে ভালো কোনো চাকরিতে ঢুকে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। এটার জন্য তোমাকে তৈরি হতে হবে, খাটতে হবে, আর নিয়মিত শিখতে হবে। আর এই পড়াশোনাটা শুধু তোমার নিজের ভবিষ্যতের জন্যই জরুরি না, এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য দরকার। আজ তুমি ক্লাসরুমে যা শিখছো সেটাই ঠিক করে দেবে যে আগামী দিনে আমাদের দেশ ক্যান্সারের মতো রোগের চিকিৎসা খুঁজে পাবে কিনা, বা আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারবো কিনা। কিন্তু আমি জানি, টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় কষ্ট ছাড়াও সফল হওয়া যায়। মনে হয় র‍্যাপ গান গেয়ে বা বাস্কেটবল খেলেই বুঝি রাতারাতি বড়লোক হওয়া যায়। কিন্তু সত্যটা হলো, সফল হওয়াটা অতটা সহজ না। স্কুলে তুমি যা পড়ছো তার সবকিছুই যে তোমার ভালো লাগবে বিষয়টা এমন না। সব টিচারের সাথে তোমার বনিবনা হবে না, আবার সব হোমওয়ার্কও তোমার কাছে দরকারি মনে হবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি প্রথমবারেই সব কিছুতে সফল হবে না। একটা কথা সবসময় মনে রাখবে, পৃথিবীর সবথেকে সফল মানুষরাই জীবনে সবথেকে বেশিবার ব্যর্থ হয়েছে। জে.কে রাউলিংয়ের কথাই ধরো, যিনি হ্যারি পটার লিখেছিলেন। ওনার প্রথম বইটা ছাপানোর আগে 12টা পাবলিশার ওনাকে না বলে দিয়েছিল। বারবার রিজেক্ট হওয়ার পর মানুষের মন ভেঙে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু উনি থেমে যাননি। আবার বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডানের কথাই ধরো, তাকে তার হাই স্কুল বাস্কেটবল টিম থেকেই বের করে দেওয়া হয়েছিল। ক্যারিয়ারে তিনি কয়েকশো ম্যাচ হেরেছেন, হাজার হাজার শট মিস করেছেন, কিন্তু তিনি নিজেই বলেছেন, আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর ঠিক এই কারণেই আজ আমি সফল। এই মানুষগুলো কেন সফল হয়েছে জানো? কারণ তারা জানতেন ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং ব্যর্থতা হলো তোমার সবথেকে বড় শিক্ষক। তোমার ভুলগুলোই তোমাকে শিখিয়ে দেয় যে পরের বার কোন কাজটা অন্যভাবে করতে হবে। তাই একবার রেজাল্ট খারাপ হলে নিজেকে লুজার ভাববে না, শুধু ভাবো যে তোমাকে আর একটু বেশি সময় ধরে পড়তে হবে। কেউ জন্ম থেকে সবকিছুতে এক্সপার্ট হয় না, পরিশ্রম করতে করতেই মানুষ এক্সপার্ট হয়ে ওঠে। প্রথমবার গান গেলেই কেউ শিল্পী হয় না, প্রথমবার বল হাতে নিলেই কেউ প্লেয়ার হয় না। এর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু নিয়মটা ঠিক একই। কিন্তু যদি তুমি একা একা না পারো তাহলে কি করবে? মাঝে মাঝে আমাদের মনে হয় সাহায্য চাওয়াটা মানে হলো আমি দুর্বল, কিন্তু আসলে তা নয়। সাহায্য চাওয়াটা হলো সবথেকে বড় সাহসের কাজ, কারণ এটা প্রমাণ করে যে তোমার মধ্যে সেই সাহসটুকু আছে এটা স্বীকার করার যে তুমি কিছু একটা জানো না। আর তখনই তুমি নতুন কিছু শেখার সুযোগ পাও। তাই যখনই কোনো সমস্যায় পড়বে, তোমার ভরসাযোগ্য কোনো বড় মানুষকে সেটা জানাও। সেটা তোমার বাবা মা, শিক্ষক, বা কোনো মেন্টর, যে কেউই হতে পারে। সবশেষে একটা কথাই বলবো, জীবন যখন খুব কঠিন মনে হবে, যখন মনে হবে সবাই তোমার উপর থেকে আশা ছেড়ে দিয়েছে, তখনও দয়া করে নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না। কারণ তুমি যখন নিজের উপর হাল ছেড়ে দাও, তখন তুমি আসলে তোমার দেশের উপর থেকেই হাল ছেড়ে দাও। আমাদের দেশের ইতিহাসটা কিন্তু তাদের নিয়ে লেখা হয়নি যারা কঠিন সময়ে মাঠ ছেড়ে পালিয়ে গেছে, বরং ইতিহাস লেখা হয়েছে তাদের নিয়ে যারা বারবার বাধা পেয়েও থেমে থাকেনি, যারা নিজের সেরাটা দেওয়ার জন্য লড়ে গেছে। আজ তোমাদের জায়গায় 250 বছর আগে যারা বসেছিল, তারাই একদিন এদেশে বিপ্লব ঘটিয়েছিল। যারা 75 বছর আগে বসেছিল, তারাই যুদ্ধ জয় করেছিল, চাঁদে মানুষ পাঠিয়েছিল। আর 20 বছর আগে যারা তোমাদের মতো এই বেঞ্চে বসেছিল, তারাই আজ গুগল, ফেসবুকের মতো জিনিস বানিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে পাল্টে দিয়েছে। তাই আজ তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাদের জন্য কি রেখে যাবে? আজ থেকে 50 বা 100 বছর পর যখন কোনো প্রেসিডেন্ট এখানে ভাষণ দিতে আসবে, তখন সে তোমাদের নিয়ে কি বলবে? তোমার পরিবার, তোমার শিক্ষকরা আর আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে তোমাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, কিন্তু দিন শেষে তোমার কাজটা তোমাকেই করতে হবে। তাই আমি চাই এই বছরটা নিয়ে তোমরা সিরিয়াস হও, তোমাদের সবটুকু দিয়ে চেষ্টা করো। আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকেই অনেক বড় কিছু আশা করি, তাই আমাদের নিরাশ করো না।
তোমার পরিবারকে নিরাশ করো না, আর সবচেয়ে বড় কথা, নিজেই নিজের কাছে হেরে যাবে না। এমন কিছু করো যেন আমরা সবাই তোমাদেরই নিয়ে গর্ব করতে পারি। বন্ধুরা, দিন শেষে বারাক ওবামার এই কথাগুলো শুধু আমেরিকার শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের সবার জন্য। আমরা প্রায় সময় অজুহাত খুঁজি, আমাদের এই নেই সেই নেই, কিন্তু সত্যটা হলো তোমার আজকের ছোট্ট একটা জেদ বা সামান্য একটু বাড়তি পরিশ্রমই তোমার আগামী দিনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও সাহস জুগিয়ে থাকে, তাহলে তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।